হাই, আমি রাসেল। বেসিক HTML এ আবার আপনাদেরকে স্বাগতম। তো এ পর্বে আমরা দেখব HTML এর HTML অ্যাট্রিবিউটস এবং HTML স্টাইল এবং HTML কমান্ড ট্যাগ এবং HTML কালার এবং HTML লিঙ্ক, HTML ইমেজ। তো শুরু করি প্রথম দিক দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট HTML অ্যাট্রিবিউট। তো আসলে HTML অ্যাট্রিবিউটটা কি আমরা দেখব। তো আগের পর্বগুলো আমরা বেসিক্যালি কোড করতে জানি কিভাবে HTML সিনট্যাক্স লিখতে হয়, কিভাবে HTML করে। প্রিভিউর আগে একটু দেখি আগের পর্বে আমরা কতটুকু ছিলাম। তো বেসিক্যালি এরকম আমরা কোডটা একটু ভিউ করি। সো ভিউর একটা কথা বলি, আগে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করতাম। আমার সুবিধার্থে যে কেউ ব্যবহার করতে পারে। আমি সাবলিং টেক্সট, আমি যদি কেউ ইচ্ছা হয় সাবলিং টেক্সট এডিটরে কাজ করার জন্য একই সেম জিনিস, একদম সেম। তবে আমি আমি মনে করি এটা কাজ করতে আমার দ্বারা খুব ভালো লাগে। সাবলিং টেক্সট যার কাছে যেটা ভালো লাগে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্কে, কারো যদি ভালো লাগে ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারেন। তো একটু কোডটা দেখি আগে কি করছিলাম। নরমালি আমার সেন্টেন্সটা লিখছিলাম HTML এর, তারপরে একটা টাইটেল দিছিলাম, তারপর ফরম্যাটিং করছিলাম। সো এখন শুরু করি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি, জিনিসটা কি আগে আসলে আমাদের বুঝতে হবে। তো অ্যাট্রিবিউট হলো যে ওয়াল HTML এলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য এলিমেন্ট। তো বোঝাই গেছে যে অ্যাট্রিবিউটটা এডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত ইনফরমেশন যোগ করার জন্য, অ্যাবাউট এলিমেন্টের অতিরিক্ত ব্যবহার করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেশালি ইন দ্য স্টার ট্যাগ। যে কোনো আমরা ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগের শুরুতেই এই এলিমেন্ট মানে অ্যাট্রিবিউটটা মানে ব্যবহার করা হয়। সো ইউজেবলি ভাবে আমরা এরকম একটা এক্সাম্পল মনে করেন নেম ইজ ইকুয়াল টু ভ্যালু, এরকম একটা। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি, যে নর্মালি দেখি HTML আমরা ড্রপ লিখছিলাম, যে নর্মালি এরকম দেখেন ডক টাইপ HTML। মনে করেন এই যে একটি HTML, এটা একটা ট্যাগ। মনে করেন এই যে ডকুমেন্টেশন, এটা একটা এলিমেন্ট, মনে করেন HTML। সো আরেকটা HTML আছে, আমি বলি আপনাদেরকে আস্তে আস্তে অনেক কিছু একটু আগাবো আর একটু একটু করে শিখবো। তো HTML আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএস এর, মানে ইংলিশ আমরা নরমালি যেটা ব্যবহার করি। যে মনে করেন HTML ভিতরে যে এই যে লেখাটা, এটাও মনে করেন একটা অ্যাট্রিবিউট। নরমালি এই যে লেখা যায়, তা আমি একটু ইয়া করি। আমি নতুন করে একটা ইয়া নিই, একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা জাস্ট পার্ট 3 গেল আগে, একটা ফোল্ডার পার্ট নিলাম, পার্ট বিআরটি পার্ট পার্ট 04 নিলাম। আমি কেটে নিই, নতুন একটা নিই index.html। বাস, HTML। দেখেন নর্মালি আমাদের যে ডকুমেন্টসটা, এই নর্মালি ডকুমেন্টস, ঠিক আছে। যে আমি ডক টাইপ দিলাম, এখন এই জায়গায় লিখি ইউএস। নর্মালি আমরা কি করতেছি, HTML এর ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএস এটা দিলাম। এই যে জিনিসটা আমরা স্টার ট্যাগের ভিতরে লিখলাম, আসলে মূলত এই একটা অ্যাট্রিবিউট। তো আমি প্র্যাকটিক্যালি একটা অ্যাট্রিবিউট দেখি, প্র্যাকটিক্যালি দেখা যাক। তো প্র্যাকটিক্যাল আমি একটা হোম পেজ দিলাম, হোম পেজ, একটা প্যারাগ্রাফ দিলাম, দেখলাম বাংলাদেশ। আচ্ছা, এই যে একটা অ্যাক্টিভিটি মনে করেন টাইটেল, টাইটেল দিলাম, লিখলাম, মনে করেন না বলে আমার নাম লিখলাম, ব্যাস। আচ্ছা, এটা একটু দেখি। সরি, হবে না, আমি শুরু করে নিই। আচ্ছা, একটু শুরু করি। আচ্ছা, লেখলাম বাংলাদেশ। দেখেন এ জায়গায় যাওয়ার পরে একটু কাস্টমার নাম্বার নেওয়ার সাথে সাথে একটা লেখা আসছে রাসেল, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। সো এই যে আলাদা, এই আমার যেটা একটা এলিমেন্ট। সো নর্মাল এটা বাংলাদেশ একটা এলিমেন্ট। এই যে এডিশনাল যে ইনফরমেশনটা দরকার, মনে করেন এটা আমি চাচ্ছি যে অনেকগুলো লেখার ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, ট্যাগের ভিতরে অনেকগুলো লেখা থাকবে, যেখানে স্পেসিফিক একটা টেক্সটের উপরে আমি কাস্টমার নিলেই সাথে সাথে একটা ইনফরমেশন আসবে।
ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখেন এই জায়গায় যাওয়ার পর অবশ্যই আসছে, কি জন্য আসছে আমি বলতেছি, যে এটা পুরোটা জুড়ে একদম এই পর্যন্ত এটা একটা উইথ আছে, এই উইথটার জন্যই এটা আসছে। তো সো এই অ্যাক্টিভিটি আরো নর্মালি আবার যদি আমি বলি যে নর্মালি এটা একটা একটা কাজ করি, আমি সামনে গেলে আরো দেখবো, আমি এটা দেখাবো। মনে করেন একটা স্টাইল দিলাম, স্টাইল দিয়ে লিখলাম, কালার দিলাম মনে করেন রেড। আমি এটা দেখাবো, আগে বুঝাবো যে স্টাইল জিনিসটা কি। দেখেন আমার একটা লেখাটা লাল হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। এই যে জিনিসটা আলাদা এডিশনাল যে জিনিসটা, এটা করার জন্য যা কিছু করার জন্য এটি হলো অ্যাট্রিবিউট। তো সো তারপর আমরা দেখবো অ্যাট্রিবিউট গেল, এবার দেখবো HTML স্টাইল। আচ্ছা নর্মালি আমরা একটা এলিমেন্টে একটা এলিমেন্ট করলাম, এই এলিমেন্টে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য যে দরকার, যে মনে করেন স্টাইল করা, স্টাইল মানেই তো বুঝতে পারছেন যে এগুলা পরিপূর্ণভাবে কালার করা, ব্যাকগ্রাউন্ড করা, মোটা করা, ছোট করা, এই ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো, এইগুলোই মনে করেন স্টাইল। তো আমরা স্টাইলটি কিভাবে করব সেটা অলরেডি হয়তো বা বুঝতে পারছেন। তারপর আবারও একটু করি, যে নর্মালি মনে করেন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে লিখলাম দিস ইজ মাই HTML ট্যাগ লিখলাম। আমি এই যে লেখাটা, এই লেখাটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু প্রিভিউ দেখি, একদম আসছে দিস ইজ মাই HTML ট্যাগ। নর্মালি এই লেখাটা এটা চাচ্ছি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ড সাদা আছে, এই যে যতটুকু দরকার এটা ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করেন গ্রিন হবে। তা দেখি, এর জন্য আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউট আছে, এটা মনে করেন একটা কোড, তারপর এটার বলা হয় অ্যাট্রিবিউট, যে এই এলিমেন্টের যে কাজটু করবে, যে এডিশনালি মানে ইনফরমেশন, যে এটার জন্য যা করার জন্য এডিশনাল ভাবে যে ব্যাকএন্ডে যে এটা কাজ করবে, ওটি মনে করেন অ্যাট্রিবিউট। আবারও বললাম, তো সো আস্তে আস্তে আমরা আরো শিখবো, আরো বুঝতে পারবো কিভাবে করা হয়। সেক্ষেত্রে আবার আমি স্টার্ট করি, আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, গ্রিন দেবো, গ্রিন দিলাম। সো এটা কমা দিয়ে শেষ করলাম। দেখেন নর্মালি আমি একটু রিফ্রেশ করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম গ্রিন হয়ে গেছে, হ্যাঁ নর্মালি একদম গ্রিন হয়ে গেছে। যে এইরকম মনে করেন এর এর নিচে যাচ্ছে, বাংলাদেশের নিচে আমার একটা ট্যাগ ব্যবহার করলাম হরিজন্টাল লাইন, আমি চাচ্ছি যে জায়গাটা হরিজন্টাল লাইন আসবে। তো এটার একটা কালার দিব, যে মনে করেন কালার, সরি স্টাইল লিখতে হবে প্রথমে, স্টাইল, তারপর দিতে হবে কালার, দিলাম রেড, দেখেন কি আসে, কালার এটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার ও আচ্ছা সরি না আসার কারণ, আসলে এটা হরিজন্টাল লাইন একটা বর্ডার মতন। আচ্ছা এই ব্যাপারটা আমরা সামনে দেখাবো, এখন না এটা স্কিপ করে যাচ্ছি, অন্য একটা নিয়ে দেখি। তো মনে করেন S2 লিখলাম, HTML লিখলাম, এইটার দিয়ে মনে করেন কালার স্টাইল, প্রথম আর স্টাইল লিখতে হবে, তারপর লিখতে হবে কালার, কালার দেব রেড দেব, হ্যাঁ নর্মালি আগেরটা যেভাবে দিছি নর্মালি আমরা রেড দেব, ওকে। তো বাস কালার হয়ে গেল, আবার HTML লাল। তো স্টাইলিং গেল, স্টাইল কিভাবে করতে হয়। তারপর আরেকটা ব্যাপার, HTML কমান্ড ট্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য বেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যান, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন, সবচাইতে ভালো ভালো বলতে গেলে প্রফেশনালি কাজ করতে গেলে আপনি কমান্ড যে যে লাইনটা আছে, এটা কমেন্ট জিনিসটা করতেই হবে। কমেন্ট জিনিস আসলে কি আমি একটু বলি, নর্মালি আপনি একটা হিউজ পরিমাণ অনেক মনে করেন হাজার হাজার কোড লিখলেন, এলিমেন্টগুলো দিলেন হাজার হাজার, সেক্ষেত্রে মনে করেন একটা এরিয়া থাকবে, মনে করেন আমরা দুইটা এরিয়া দিচ্ছি, দেখেন এই জায়গায় নর্মালি দুইটা পি দিচ্ছি, এটা দুই পি দিচ্ছি। নর্মালি আপনি একটা ব্যাপার ডেভেলপ করবেন বা আপনি একটা কোডিং করলেন, যে আপনি মনে করেন 5 বছর পরে এই জিনিসটা কি জন্য লিখছেন সেই জিনিসটা বুঝতে পারেন না, তো অন্য একজন ওইটার কিভাবে কাজ করে, এটা তো বেস্ট হয়ে যেতে পারে না। সো বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে যে আপনি সব সময়ের জন্য যে এরিয়াটা জাস্ট যে এরিয়াটা ওটা ভাগ করে রাখবেন। নর্মালি মনে করেন আমরা যখন এটা বাড়ি উঠাই,
সেফটি বা ভালো একটা কিছু দেখানোর জন্য আমরা একটা এরিয়া দিই, যে এই এরিয়া থেকে এইটুকু যে একটা পিলার বসাই বা এরকম একটা কিছু করি। সেক্ষেত্রে মানে বোঝার জন্য যে জিনিসটা যে থাকে যে এই থেকে এইটুকু পর্যন্ত এই এদের বাড়ি, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম জাস্ট এরকম বলতে পারেন যে আমি এইটা পি দিলাম, এইটা পেয়ে দিলাম, আমি বুঝতে পারলাম না যে কিসের জন্য। তো নর্মালি আমি এটা দেখবো যে মনে করেন কমান্ড লাইনটি কিভাবে লিখতে হয়। দেখেন, লেস দ্যান, গ্রেটার দ্যান, এক্সক্লামেটর চিহ্ন, একটা দুইটা তিনটা, দুইটা মাইনাস দেওয়ার পরে দেখেন ভিতরে এই যে জায়গাটা আবার আমি দেখতেছি আপনাদেরকে এরকম নর্মালি, যেটা এই যে দুইটা কাটসেল আপনারা, এই যে দুইটা আমি একটু বলি এরকম লেস দ্যান, গ্রেটার দ্যান, এক্সক্লেমেটর চিহ্ন, দুইটা মাইনাস হবে, তারপরে এটার ভিতরে যে লেখাটা হবে যে আপনি কমান্ড হচ্ছেন এটা। তো মনে করেন যে টেক্সট ফর মনে করেন বাংলাদেশ, এই লেখাটা বাংলাদেশ। আর এখন আমি চাচ্ছি নিচে আরেকটা দিতে, লেস দ্যান, এক্সক্লেমেটর চিহ্ন, দুটো মাইনাস দিলাম, দেওয়ার পরে আমি লিখতেছি টেক্সট ফর মনে করেন HTML এর জন্য এটা, তারপর আবার দুটো মাইনাস দিয়ে এটা যদি শেষ করলাম। দেখেন নর্মালি এই টেক্সট কখনোই আমার আউটপুটে দেখাবে না, ওটা শুধু ভিতরে যখন কোড ওপেন করা হবে দেখেন কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে ওরকমই আছে। এটা এই কমেন্ট এই জিনিসটা। তো আমি নর্মালি বুঝতে পারতেছি যে এই থেকে এটার নিচে যেগুলো আছে এগুলো আবার নর্মালি আপনার খুব ভালো হওয়ার জন্য আবার একটা কমেন্ট করে দেখতে পারেন যে যেমন করেন ইন্ট বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ আবার দিয়ে এটা এ পর্যন্ত ইন করলেন মনে করেন এরকম এই থেকে এইটুকু পর্যন্ত বাংলাদেশের জন্য, এই থেকে এই পর্যন্ত HTML এর জন্য, এভাবে করে আপনারা এনে দিয়ে রাখতে পারেন, যেগুলো আপনি যদি 10 বছর 15 বছর পরেও যদি আপনি এই কোডটা দেখেন বা অন্য কেউ দেখে তাহলে বুঝবে যে এই কোডটা এই এর জন্য লেখা হয়েছে। এভাবে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যান না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কমেন্ট লাইন আছে। তো কমেন্ট জিনিসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বেস্ট ওয়ে আপনার কাজ করার জন্য। এবং আপনার কাজ করলে কমেন্ট দিয়ে রাখলে বা অন্য কেউ দেখলে বুঝবে না খুব ভালো মানের একজন ডেভেলপার বা ভালো মানের প্রোগ্রামার কোডগুলো লিখছে এবং খুব সুন্দর হয়েছে, এরকম করে একটু বুঝে গেছে দেখুন, আপনি দেখতেও খুব ভালো লাগবে। তো আপনার পরবর্তীতে যখন হাজার হাজার কোড লিখবেন পরবর্তীতে ভুলাই যাবেন না যে এই থেকে এই পর্যন্ত, এটার জন্য আপনারা বুঝতে খুব সুবিধা হবে। বেশ ভালো। তারপরে আমি আসি HTML কালার। এখন কালার বিষয়টা আমি নর্মালি আমি এটা এই যে মনে করেন HTML আমি এটা এই জায়গা দেখতে একদম লিখে দিচ্ছি যে রেড। নর্মালি একটা আছে HTML কোড আছে, মনে করেন 3টা F দিলাম, সরি 999 দিলাম, দেওয়ার পরে দেখেন কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হয়? একটা অ্যাশ কালার হয়ে গেল। আসলে এই কালার জিনিসটা কি, আপনি যদি নর্মালি আপনি গুগলে যদি সার্চ দেন যে আর যদি ইন্টারনেটে চাচ্ছেন না সেক্ষেত্রে অন্য কোথাও যদি আপনি চান সেক্ষেত্রে আপনি ফটোশপ আছে, ফটোশপ দিয়ে আপনি কালার করতে পারেন। আচ্ছা আমি নর্মালি আগে ফটোশপ দিয়ে দেখাই কিভাবে আপনি কালার কোডটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আমি নর্মালি আচ্ছা আসুক, আমি নর্মালি ওটা ওপেন হোক, আমি এই জায়গায় লিখবেন নসময় HTML কালার পিকার দিলেও তাতে হবে বাবা, কালার কোড দিলেও হবে, কালার পিকার দিলেও হবে, যাই দেন না কেন। এই জায়গায় নর্মালি প্রথম আছে HTML কালার দেখেন কালার পিকার, এই লিঙ্কেও যাবেন নর্মালি সহজভাবে। যদি ফটোশপ হয়েছে আপনি যদি ফটোশপ দিয়ে যান এখান থেকে দেখেন কালারে ক্লিক করেন, এখান থেকে কালার আসছে। আপনি দুভাবে কাজ করতে পারেন। কালারটা দেখেন এই জায়গায় একটা কোড আসছে দেখছেন, আপনি যে কোনো কালার, আমি মনে করেন লাল এই কালারটা নিতে যাচ্ছি বা এইখানে ওখানে নিয়ে সিলেক্ট করার পরে এই জায়গায় কালার কোডটা চেঞ্জ হচ্ছে দেখেন হ্যাশ দিয়ে নর্মালি এখানে আসলো এরকম আসলো এরকম আসলো দেখেন একটা কালার চেঞ্জ। আচ্ছা আমি এই যে যেখানে রাখছি এই জায়গায় যে এক্সাক্টলি যে কালারটা এই কোডটা আমি এখান থেকে কপি করে কপি করলাম, কপি করার পরে আমি মনে করেন নর্মালি এই জায়গায় একটা হ্যাশ চিহ্ন দিয়ে এটা বসাই দিলাম। দেখেন আমি নর্মালি আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার দেখেন আমার নর্মালি কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তো সো কালার আর এটা হলো ফটোশপ দিয়ে আমি কালার দুইভাবে করা যায়। আর একটা কালার যেভাবে RGB কালার করা যায়
নর্মালি আমি এটা পরে দেখাবো। নর্মালি আমরা ফিক্স কালার দিতে পারি, আমরা কালার দুইভাবে দেখলাম, একদম ফিক্স লেখা কালার দিতে পারি, গ্রিন, রেড, ব্লু, ইয়েলো, এগুলো আপনি লেখা দিতে পারেন। আর নর্মালি যদি আপনি চাচ্ছেন না অ্যাক্টিভিটি সবগুলো থাকবে হালকা বা কি, ওটা একদম গাঢ় কালার, ঠিক আছে? আমি দেখলাম রেড, ওটা রেডি হবে গ্রিন, গ্রিন সেক্ষেত্রে একদম গাঢ়। আর আপনি যদি কোড দিয়ে এরকম করতে চান তাহলে এভাবে। আর যদি আপনি চাচ্ছেন যে নর্মালি ফটোশপ দিয়ে, এখানে দেখেন কালার অভাব নাই কালারের, দেখেন অনেক কালার আছে। এই লিঙ্কটা আমি আমার টিউটোরিয়ালে নিচের প্রয়োজনীয় লিঙ্কটা দিয়ে দেবো। তো নর্মালি আমি যদি এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এই যে কোডটা আছে আমি এই কোডটা নিলাম, এই 6 ডিজিটের কোডটা। সো আমি নিয়ে আমি কালারটা চেঞ্জ করলাম, মনে করেন নর্মালি আমি কালারটা দিলাম, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মালি আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি এভাবে করে দিতে পারেন। তারপরে আপনি নেট থেকে আপনি ফটোশপ দিয়ে কি করবেন, এখান থেকে আপনি সব ধরনের কালার পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে আপনি কালার করে দিতে পারবেন, এই জায়গায় আছে আপনি সব ধরনের কালার, আপনি যে কোনো কালার নিতে পারেন, ঠিক আছে? এখানে আসছে ওই জায়গায় আপনি এই কালারটা সিলেক্ট করেন ফিক্সড। এটা একদম ভেঙে ভেঙে অনেকগুলো, একদম হালকা লাইট থেকে শুরু করে একদম আর মানে পর্যন্ত আছে, ডার্ক পর্যন্ত আছে, মানে একদম গাঢ় পর্যন্ত আছে। আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। সো আচ্ছা, গেল কালার। তারপরে আমি একটা আসি লিঙ্কের ব্যাপারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে HTML লিঙ্ক। আপনি যেগুলো আপনি প্রোগ্রামিং করতে গেলে আপনি দেখবেন বারবার আপনার এই জিনিসটা রিপিট করতে হচ্ছে বা এই জিনিসটা করতে হচ্ছে। তো চলুন কীভাবে করা যায়। লিঙ্কটা হচ্ছে যে একটা অ্যাঙ্কর ট্যাগের মতন, ঠিক আছে? এই ট্যাগ দিয়ে শুরু এবং একটা এই ট্যাগ দিয়ে শুরু এবং এই ট্যাগ দিয়ে শেষ। কীভাবে এর সেন্টেন্সটা দেখেন, এই ট্যাগ দিয়ে শুরু করে এর একটা অ্যাট্রিবিউট আছে, লিঙ্ক কীভাবে করবেন, আর মাঝখানে লিঙ্ক টেক্সট। আচ্ছা যাই হোক, নর্মালি আমি শুরু করি, আমি একটা লিঙ্ক দিই, এখানে একটা লিঙ্ক করবো, যে মনে করেন আমি একটা লিঙ্ক করলাম, এই এই জায়গায় লিখবো আমার মনে করেন এটা একটা অ্যাট্রিবিউট, মনে করেন এটাকে একটা অ্যাট্রিবিউট HREF। তো এই জায়গায় হবে হলো যে আপনি যে পেজের সাথে লিঙ্ক করতে যাচ্ছেন, যে ইউআরএলটা, সে হতে পারে আপনার সাইডের একটা ইউআরএল, বা আপনার একটা পণ্য পেজের ইউআরএল, বা আপনি চাচ্ছেন যে আমি যে ক্লিক করলে গুগলে যাবে বা ফেসবুকে যাবে। নর্মালি আমি যে মনে করেন আমি গুগলে দিলাম, যে এই পেজে গুগলে ক্লিক করার পরে সাথে সাথে গুগলে যাবে, আমি গুগল লিখে দিলাম, দেওয়ার পরে দেখেন রিফ্রেশ দিলাম, নর্মালি দেখেন লিঙ্ক হচ্ছে কিন্তু যাচ্ছে না, কারণ কি? আচ্ছা, আমি নর্মালি শুধু আমার গুগলে এটা দেখলাম যে এটা ডিসপ্লে করলাম যে গুগল জিনিসটা আসলে কিভাবে যাবে, যে লিঙ্কটা যাবে যেভাবে ওই জায়গায় আবার দিতে হবে। যে মনে করেন আমি নর্মালি আমি এখান থেকে www.google.com মনে করেন এই ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে নিয়ে গেলাম, যে নর্মালি এখানে পেস্ট করে দিই। দেখেন নর্মালি আমি পেস্ট করে দিলাম, একটু কোনো দরকার নাই, একটু না দিলে চলে। google.com। আচ্ছা, সেভ করলাম। এখন আমি দেখি ব্যাপারটা কি দাঁড়ালো। দেখেন আমি গুগল আসলো, ক্লিক করলাম, দেখেন আমার নিয়ে যাচ্ছে google.com, দেখছেন? নর্মাল আপনি এই লিঙ্ক আপনি বিভিন্ন, আপনি চাইলে আপনি পেজে মনে করেন আমার এই পেজের ভিতরে অন্য একটা পেজ দিলাম, যে মনে করেন আমার নামে একটা পেজ লিখলাম, যেখানে লেখা থাকলো russell.html দিলাম। তারপরে আমি এটা ওপেন করি, এটা একটা কোড লিখে দিয়ে, যে মনে করেন html দিলাম, সরি আচ্ছা, যাই হোক আমি এটা নর্মালি দিলাম HTML, এক্সট্রা এই জায়গায় একটা দিলাম h3 দিয়ে লিখলাম, মনে করেন রাসেল পেজ, এই জায়গায় টাইটেল হবে মনে করেন রাসেল, আমার একটা পেজ নর্মালি। আচ্ছা, আমি পেজটা একটু ওপেন করি। আচ্ছা, এটা রাসেল পেজ, টাইটেলে রাসেল আসে। আমি চাচ্ছি যে নর্মালি আমার যে মূল পেজটা আছে, সরি আচ্ছা, এই জায়গায় একটা পাশে আর একটা থাকবে লিঙ্ক, নাম লেখা থাকবে রাসেল লেখা থাকবে, ওই পেজে রাসেল পেজে চলে যাবে। তো সেক্ষেত্রে কি করা যায়, আমি নর্মালি দেখলাম আপনার এখান থেকে একটা সেম জিনিসটাই মনে করেন দিলাম, দেওয়ার পরে জায়গায় দিলাম রাসেল, এখানে আমার লিঙ্ক দিতে হবে, এটা তো আমার পেজের ভিতরেই, সেক্ষেত্রে তো আমার বাইরে যেতে হবে না।
লিখলাম রাসেল ডট এসটিএল, এই যে দেখেন আপনি নর্মালি রাসেল ডট এসটিএল ফুল যে এক্সটেনশন সহ আছে ওটা সহ নিতে হবে। সো আমি সেভ করি এবং রিপ্লেস দিই একটা দেখেন আসলো রাসেল, এখানে ক্লিক করলাম, দেখেন রাসেল পেজ চলে গেল। সো লিঙ্কিং আপনি যেভাবে এইভাবে করতে পারেন বা অন্য অন্য যেভাবে করতে পারেন ওই লিঙ্কিং করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী পর্বে আবার দেখাবে অন্য স্টেবেলে আরও অ্যাডভান্স জিনিস নিয়ে আবার আস্তে আস্তে অনেক ভিতরে যাব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন এবং সঠিকভাবে অনুশীলন